আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। যারা ফেসবুকে উপস্থিত আছেন, যারা ফেসবুকের রেগুলার আপডেটগুলো দেখছেন, আমাদের সবার প্রতি রইল শুভেচ্ছা। আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের এক কঠিন সময় এসে উপস্থিত হয়েছি। অতি সাম্প্রতিক বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এটা দীর্ঘদিনের রাজনৈতিক অনুপস্থিতি, রাজনৈতিক শূন্যতা, মানুষের অসন্তোষ, সব কিছুর একটা ফিউশনে বর্তমান অবস্থার উদ্ভব হয়েছে। ভারত আমাদের সাথে সবসময় এক ধরনের গোপন শত্রুতামিতে লিপ্ত ছিল। সত্য বলতে তারা আমাদেরকে বিশ্বাস করে না। যেহেতু এই অত্র অঞ্চলের লোকের সাথে তাদের ধর্মীয় দূরত্ব আছে, ওরা আমাদের অঞ্চলের লোকগুলোকে বিশ্বাস করে না। সেটা তাদের মধ্যে কুসংস্কার থাকতে পারে, তাদের রাজনীতিবিদদের বোঝানো মিথ্যা থাকতে পারে। সব মিলিয়ে তারা আমাদের বিশ্বাস করতে পারে না। সে অবিশ্বাস থেকেই তারা আমাদের সাথে সবসময় অঘোষিত বিভিন্ন ধরনের শত্রুতামিতে লিপ্ত আছে। তো তারা যেটা করতে সক্ষম হয়েছে আমাদের দেশে সবচেয়ে বেশি, তা হলো আমাদের জাতির মধ্যে, আমাদের এই অঞ্চলে আমরা বাংলাভাষী যারা আছি, বাংলাদেশের লোকজন যারা আছি, মুসলিম অমুসলিম সকলের মধ্যেই তারা হিংসাকে, লালসাকে সবচেয়ে বেশি পরিমাণ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে পেরেছে। হিংসা, লালসা এগুলি এমন মানবিক চরিত্রের এমন কিছু উপাদান যা সমাজ, পরিবার, রাষ্ট্রকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয়। আমাদের জাতিতে, আমাদের জাতিসত্তায় আমাদের মধ্যে ভালো যেসব দিকগুলো ছিল সেগুলো গত 30-40 বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন, সামাজিক আচার, স্পেশালি আমি বলবো যে আমাদের রাজনৈতিক প্র্যাকটিস, যেখানে একটা পর্যায়ে পলিটিক্যাল প্র্যাকটিস থেকে একটা পর্যায়ে আদর্শ বিচ্যুত হয়ে গেছে। মানুষ নৈতিক আদর্শ, ডিভাইনলি অর্ডারে বিশ্বাস, এগুলো থেকে মানুষ প্রতিনিয়ত আস্তে আস্তে বেরোয় এসছে, অথবা মানুষকে বের করে নিয়ে এসছে। এইটা করতে সক্ষম হয়েছে সবচেয়ে বেশি ভারত। অত্যন্ত সুকৌশলে তারা আমাদের লোকগুলোকে নীতি নৈতিকতা বোধ থেকে দূরে সরিয়ে এনে তারা তাদের বিভিন্ন চাণক্য নীতি, বিভিন্ন চাণক্য মশলা মিক্স করা বিভিন্ন ধরনের রাজনৈতিক উপাদান এনে দিয়েছে, যা আমাদের জাতিসত্তা, সমাজকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আমাদের পরিবার কাঠামো, সমাজ কাঠামো সব কিছুকেই ধ্বংস করে দিয়েছে। এখন এমন একটা সময় আমরা উপনীত, যে মুহূর্তে তারা আমাদেরকে আঘাত করা শুরু করেছে। তারা আমাদেরকে রাজনৈতিক, সামরিক এবং প্রাকৃতিক উপাদান সব কিছু দিয়েই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত। তো এইটা মূলত আমি বলবো যে তারা বুঝতে পারছে যে তাদের যে অপকৌশলগুলো ছিল আমাদের এই জাতিসত্তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, সেগুলো মানুষের কাছে অনেকটা স্পষ্ট হয়ে এসছে না, এখন অনেকটাই স্পষ্ট আমাদের মানুষজনের কাছে। তো এতে তারা আর কমফোর্ট ফিল করছে না। বাংলাদেশে তাদের এজেন্ডাগুলো পুশ করতে এখন আর কমফোর্ট ফিল করছে না, যার কারণে তারা রিট্রিট করছে। আমাদের এখান থেকে তারা রিট্রিট করার সময় তারা আমাদেরকে ধ্বংস করার পায়তারা লিপ্ত। তো আজকে আমাদের বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ দুইটা অঞ্চলে, যা সামরিক এবং রাজনৈতিক দুই দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, সেখানে তারা তাদের পানি অগ্রাসন এবং সামরিক অগ্রাসন দুটোই চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ।
পার্বত্য চট্টগ্রামে তাদের সামরিক অগ্রাসন এবং আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলের অথবা দক্ষিণ পূর্ব অঞ্চলের সাথে সংযোগকারী যে সকল অঞ্চলগুলো আছে সেগুলোতে তারা তাদের পানি সন্ত্রাস চালাচ্ছে। অত্র অঞ্চলের লোককে পানি সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত করা এবং এক ধরনের মানসিক ভীতি সৃষ্টি করার লক্ষ্যেই তারা এটা করছে। তো এটা থেকে বাঁচতে হলে আমাদের জাতিকে প্রথম যেটা করতে হবে সেটা হলো সমাজ থেকে, পরিবার থেকে মানুষের হিংসার যে বীজগুলো তারা বপন করেছে সেগুলো তুলে ফেলতে হবে। মানুষের অর্থনৈতিক প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে। সমাজে কে কার চেয়ে বড় এ ধরনের ডিসক্রিমিনেশন থেকে বের হয়ে আসতে হবে। এটা সবচেয়ে বেশি পলিটিক্যালি তারা আমাদের দেশের মধ্যে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে যে সমাজে যে অর্থশালী, যার বৃত্ত বেশি, তার সামাজিক মর্যাদা গ্রহণযোগ্যতা বেশি থাকবে। এই কম্পিটিশানে গোটা জাতিকে তারা জড়িয়ে ফেলতে সক্ষম হয়েছে। তো এই কম্পিটিশানে গোটা জাতি এত বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যে তারা আর কোনো কিছুরই পরোয়া করেনি। সমাজ, পরিবার, ধর্ম কোনো কিছুরই আর পরোয়া করেনি। তো তাদের এই তৈরি করা মিথ্যার যে অর্থনীতি, মিথ্যার যে সমাজ ব্যবস্থা, এগুলো থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। মানুষ প্রতিযোগিতা করে কেউ সম্পদশালী হতে পারবে না। সম্পদের ক্ষেত্রে, মানুষের সম্পদ অর্জনের ক্ষেত্রে, সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত পরিশ্রম, সৃষ্টিকর্তার আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য বরাদ্দকৃত যে যতটুকুই থাকে সেটা মানুষ অবশ্যই পাবে। হ্যাঁ, মানুষের অবশ্যই চেষ্টা করতে হবে, মানুষকে কাজ করতে হবে। হিংসা করা যাবে না, অপরের সাথে প্রতিযোগিতা করা যাবে না। এতে কোনো কিছুই অর্জন হয় না। এতে শুধুমাত্র সমাজে অসন্তোষ সৃষ্টি হয়, মানুষের সাথে শত্রুতামিতে লিপ্ত হয়। তো বিগত 15 বছর ভারত যেটা আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যে অর্থনৈতিক প্রতিযোগিতা আমাদের মানুষদের মধ্যে সৃষ্টি করেছে, যেটাতে আমাদের সমাজ, পরিবার, রাজনীতি সব কিছু ধ্বংস হয়ে গেছে। তো এইটা থেকে বেরিয়ে আসতে হলে সমাজকে গঠন করতে হবে সবার আগে। আপনি রাষ্ট্র গঠনের আগে অবশ্যই আপনাকে সমাজ গঠন করতে হবে। রাষ্ট্র গঠন তখনই সম্ভব যখন সমাজের মানুষগুলো একে অপরের প্রতি হিংসার দৃষ্টিতে, লালসার দৃষ্টিতে তাকাবে না, চিন্তা করবে না। তখনই একটা শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব। শক্তিশালী সমাজ ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব না। যে সমাজে মানুষকে হিংসা করবে না, মানুষের ডিসক্রিমিনেট করবে না, অর্থনীতির ভিত্তিতে হোক, অর্থনৈতিক ক্লাসিফিকেশন হোক, সোশ্যাল ক্লাসিফিকেশন হোক, কাস্ট তো আমাদের বাংলাদেশে খুব একটা প্র্যাকটিস হয়ই না, তারপরেও কোনো প্রকার সামাজিক ক্লাসিফিকেশন থাকবে না। এ ধরনের ডিক্লাসিফাইড একটা সোসাইটি যখন হবে, যেখানে মানুষের মূল্যায়ন করবে, মানুষের কর্মের ভিত্তিতে, মানুষের সৎকর্মের ভিত্তিতে, উত্তম কর্মের ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করবে, তখনই একটা সমাজ শক্তিশালী সমাজ এবং শক্তিশালী রাষ্ট্র কাঠামো গঠন করা সম্ভব। তো এই নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেকের অঙ্গন থেকে, প্রত্যেকের ধর্মীয় অঙ্গন থেকে, প্রত্যেকের ধর্মীয় কোনো ধর্মের মধ্যেই আপনার মানুষকে ক্ষতি করার মতো কোনো উপাদান সরাসরি বলার সুযোগ কোনো ধর্মের মধ্যেই নেই। ইসলামে বিষয়গুলো অনেক বেশি ইলাবোরেটেড, অনেক বেশি করে ব্যাখ্যা করে বলা আছে। অন্যান্য ধর্মের মধ্যেও আপনি সমাজের কোনো অপকর্মকে সুযোগ দেওয়ার মতো কোনো সরাসরি সমর্থক কোনো শব্দ অথবা লেখা নেই। তো সবাই আগে সমাজটাকে শক্তিশালী করুন। শক্তিশালী সমাজ গঠন হলে ভারত তার এজেন্ডা কখনোই বাংলাদেশে ফুলফিল করতে পারবে না। সেই সমাজকে ধ্বংস করে, রাষ্ট্রকে ধ্বংস করে, এই রাষ্ট্রকে তার পরিপূর্ণ সামরিক আয়ত্তে নেওয়া বা এই অঞ্চলকে সে ধ্বংস করে দেওয়া, যদি সে তার নিয়ন্ত্রণে না নিতে পারে তাহলে সে ধ্বংস করে দিবে। এই ধরনের তার যে উচ্চাভিলাষ আছে সেটা থেকে সে পিছু হটতে বাধ্য হবে। ধন্যবাদ যারা আছেন, ইনশাআল্লাহ আগামীতে কথা হবে। আসসালামু আলাইকুম।